শৃঙ্খলামূলক শান্তি সংক্রান্ত বিধি যুক্ত করে পাশ হয়েছে নির্বাচন কর্মকর্তা বিশেষ বিধান আইন সংশোধনের প্রস্তাব। এই অধ্যাদেশে নির্বাচনে অসদাচরণ করলে কর্মকর্তাকে অপসারণ বা বরখাস্তের বিধান রাখা হয়েছে। এছাড়া স্বাধীন দায়িত্ব পালনে পাশ হয়েছে নির্বাচন কমিশন সচিবালয় আইনের সংশোধনীও। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের এই বৈঠকে অন্তর্বর্তী সরকারের 121টি সংস্কার প্রস্তাবের মধ্যে 24টি বাস্তবায়নের প্রতিবেদন জমা পড়েছে, আর আংশিক বাস্তবায়নের প্রতিবেদন হাতে এসেছে 14টি প্রস্তাবের। এক মাসের মধ্যে প্রত্যেক মন্ত্রণালয়কে নিজ নিজ সংস্কারের তালিকা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। জানান, নির্বাচন কমিশন সংক্রান্ত আইন সংশোধন প্রস্তাব পাশ ও বিধি সংযোজনের কথা। নির্বাচন কমিশন কর্তৃক প্রস্তুতকৃত খসড়া গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 118(4) অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন কমিশন দায়িত্ব পালনের ক্ষেত্রে স্বাধীন এবং স্বাধীনভাবে দায়িত্ব পালনের ক্ষেত্রে উহার জন্য একটি স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে প্রয়োজনীয় বিধান প্রণয়নকল্পে প্রণীত অধ্যাদেশ। নির্বাচন পরিচালনায় যারা অবহেলা করবেন তাদের জন্য অ্যাকাউন্টেবিলিটি ইনশিওর করা হয়েছে আইনগুলোর মাধ্যমে। জামায়াতের রাজপথের আন্দোলন প্রসঙ্গে ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনায় সমাধান দেখছেন প্রেস সচিব। এই কনসেনসাস কমিশনের সাথে যে আলোচনা সেটা এখনো চলমান এবং আমরা আশাবাদী যে কনসেনসাস কমিশনের সাথে পলিটিক্যাল পার্টির যে আলোচনা সে আলোচনাই একটা সবকিছুর শান্তিপূর্ণ সমাধান দিবে। জাতিসংঘে প্রধান উপদেষ্টার সফরসঙ্গীরা অন্তর্বর্তী সরকারের অংশীজন হিসেবে থাকবেন বলেও জানান প্রেস সচিব। পলিটিক্যাল পার্টিগুলো আমাদের অংশীজন, সেই জন্য তাদেরকে আমরা চিফ অ্যাডভাইজারের আমন্ত্রণে তার সাথে যাচ্ছেন। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।